বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন, কেমন আছেন? আমি আপনাদেরই কান্তা আপা আবারও চলে আসলাম। আল্লাহর নামে কাজ শুরু করলাম। আমি আমার আল্লাহর ঘরে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আমার প্রিয় নবীজির রওজা মুবারকে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। হযরত শাহজালাল শাহপরাণে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আজমির শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। মাইজবান্ডার শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আল্লাহ আপনি নামাজ রোজা ইবাদত বন্দেগী কবুল আর মঞ্জুর করে নিন, আমিন। আজকে হচ্ছে 26/4/2026 সাল। আসলে আমাদের এই প্রফেশনটা হচ্ছে পাত্র পাত্রীর সন্ধান দিয়ে বিয়ের ব্যবস্থা করার একটি মাধ্যম। হয়তো আপনার ঘরে আছে, আরেকজনের ঘরে আছে। এই এই যে আমরা দাওয়াত দিচ্ছি, এটা যারা বিবাহযোগ্য ছেলে মেয়ে আছে, আপনাদের উদ্দেশ্যে আপনারা ছড়িয়ে দিবেন, এবং ভালো কাজ যত ছড়িয়ে যাবে সমাজের জন্য, দেশের জন্য ততই ভালো। অনেকেই আছে, হ্যাঁ, যে একেকজন একেক মেন্টালিটি নিয়ে কাজ করে। আমি তো আমার প্রফেশনে আমি 100% সততা নিয়ে কাজ করি, এবং যেটা যা সত্য সেটাই আমি ডিসপ্লে করি। আমার এই একটা যদি কোনো মিথ্যা ইনফরমেশন দেয়, এটা সারা ওয়ার্ল্ডে, তো গুনাহটা তো আমারই হবে। কিছুই থাকবে না, অর্থ, বিত্ত কোনো কিছুই থাকবে না। আমি তো মানে প্রত্যেকটা সময় তা আমি অনুভব করি যে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় নামাজ, রোজা, ইবাদত, বন্দেগী, দান, সদকা, মানুষের কল্যাণ, হজ, ওমরা পালন, ভালো কাজ, এর মাধ্যমে কিন্তু জীবন পরিচালনা হয়। অন্য কোনো ওয়েতে যে কেউ কখনো সাকসেস হয় না। আমার এক বোন এই যে প্যারাশানির মধ্যে আছে, সে আপনারা যখন আমাকে ফোন করেন, আপনাদের চেয়ে প্যারাশানির মধ্যে আমরা থাকি সারাক্ষণ। আজকে একটু আলাপ আলোচনা করি যে কিছু কিছু যেখানে দেখলাম যে আপনি যে কাজে সফলতা দেখবেন, তো সেই কাজটা আরেকজনকে আবার বোঝাবেন। যদি সে উপকৃত হয়, এটার সওয়াবও কিন্তু পাওয়া যাবে। তো আমার এই প্রতিষ্ঠানটা, আমাদের ধরেন আমাদের এই প্রফেশনটা, এই প্ল্যাটফর্মটা পরিচালনা করতে আমাদের প্রত্যেক মাসেই আপনার ৩-৪ লাখ টাকার প্রয়োজন হয়। তো সেটা কিন্তু আমরা ১০ এ মিলে আমরা সেটা হয়তো আপনাদের প্রয়োজনটা মিটে আমাদেরকে অর্থ দেন। আমাদের এখানে আপনারা বায়োডাটার ছবি দিবেন, আপনাদের পছন্দটা জানিয়ে দিবেন। আমরা সেভাবেই আপনাকে দিতে থাকবো। এখানের মধ্যে হলে আলহামদুলিল্লাহ, আবার না হলে আরো দিব। এভাবেই কিন্তু আমাদের এই প্ল্যাটফর্মটা পরিচালিত হয়। আপনারা কেউ অতি উৎসাহিত হয়েও চলে আসবেন না যে আপার কাছে গেলেই মেয়ে পেয়ে যাবো, আপার কাছে গেলেই ছেলে পেয়ে যাবো। এখানে ভর্তি হতে হবে, এই ফর্মালিটিটা রক্ষা করবেন। আর একদিনেই সব পেয়ে যাবেন তা না। আমরা, হ্যাঁ, আপনার সাথে আমি এড হলাম। আপনি আমাদের মেম্বার হলেন, আপনার প্রাথমিক ১০ টা পছন্দ করলেন। ওখান থেকে আবার ওরা ১০ টার মধ্যে যদি পছন্দ করে ওখান থেকে দেখা সাক্ষাৎ করলাম। আবার এইগুলির মধ্যে যদি না হয় আবার ১০ টা করে দিলাম। তো এই যে আমি যেই সন্ধানগুলি দিব, এগুলি তো আর এমনিতে চলে আসবে না। এগুলির জন্য বিজ্ঞাপন দিতে হয়, এগুলির জন্য আমাদের মার্কেটিং করতে হয়। অনেক দায়িত্ব আছে। তো আপনারা অনেকেই মনে করেন যে, আর আমি তো আমার প্রফেশনে আমি ব্যবসা মুনাফিকিকারি কখনোই পছন্দ করি না। আমাকে স্টাফরা বলতেছে, "ম্যাডাম আপনার এই ৬ ৪ মাস চলে। এই ৪ মাসে তো আলহামদুলিল্লাহ এতগুলি আলহামদুলিল্লাহ জুড়ি হইছে। সেগুলি আমার কিছুই না, কৃতিত্ব আমার আল্লাহর রহমত। তো আপনার এত টানাটানি কেন?" তখন আমি বলি যে, "শোনো, তোমরা যেভাবে বলো একটা বিয়ে দিয়ে ১ লাখ ২ লাখ টাকা নিবা। তো একটা মানুষের বিয়ের খরচের মেইনটেইন করে তারও তো আমার দেখতে হবে। যা দেয় বিসমিল্লাহ করে নাও, নিয়ে দেখো আল্লাহর রহমত বরকত চলে আসবে।" তো আলহামদুলিল্লাহ এটাই হচ্ছে মেইন। তো আসলে আমি যখন কোনো সমস্যায় পড়ি, আমি তো আমার আপনাদের কাছে সাহায্য সহযোগিতা চাবো। তা নাহলে কে করবে বলেন? আপনারা ছাড়া। আপনাদের মায়া, মমতা, ভালোবাসার কারণেই তো এই প্রতিষ্ঠানটি পরিচালিত হয়। আমি আমার আল্লাহর কাছে প্রতিটা সময়, প্রতিটা ক্ষণ, প্রতিটা মুহূর্তে দোয়া করি আপনাদের জন্য। আল্লাহ আপনাদের মনের আশা পূর্ণ করো। আমার বোন ও ভাইরা তাদের ছেলে মেয়ের যে প্যারাশানি আছে, আল্লাহ কোনো না কোনো মাধ্যমে তাদের জুড়িটা মিলায় দাও। আল্লাহ কবুল করার মালিক। তো
তো আসলে এই মুহূর্তে বেশ কিছু পাত্র-পাত্রী ২ টার কথাই বলছি। এখন এক পাত্রীর মা ওনারা রওনা দিচ্ছে ধানমন্ডি থেকে। মেয়ে হচ্ছে কানাডায় সিটিজেন, মাস্টার্স করা, ওখানে জব করে। মেয়ের বয়স ৩০। উনি বাংলাদেশে থাকা ব্যাংকার হবে, মানে মেয়ে নিতে পারবে তো? একটা উচ্চশিক্ষিত ছেলে হলে চলবে। ঢাকায় বাড়ি না থাকলেও চলবে, কিন্তু লেখাপড়াটা ভালো জায়গা থেকে করতে হবে, তাইলে নিতে সুবিধা হবে। আশা রাখি আমার অনেক ভাইরা বিদেশে যেতে চায়, আমার কাছে ফোন করে অবশ্যই তার যোগ্যতা সম্পন্ন না হলে কিন্তু নিবে না। একটু যোগাযোগ করেন। আলহামদুলিল্লাহ একটা মেসেজ আসছে, দেখি আমি সত্যি কথা কি, আমি আপনাদের মাঝে যখন আসি তখন সাথে, সাথে আমার মনে হয় কেউ না কেউ দোয়া করে। দোয়ার কারণে আল্লাহর রহমত বরকত চলে আসে আলহামদুলিল্লাহ। তো আরেকটা বোন, তারা সপরিবারে, ওরা আবার কানাডায় সিটিজেন। এই যে দেখেন, এখন কিন্তু এই কানাডার ছেলেটা পাইছি, কানাডার মেয়েটা হলে হয়ে যাইত। কিন্তু কানাডার ছেলের মা বলতেছে, আমি কানাডায় দেখে ঘুরে আসছি, ওখানের মেয়েরা অনেক ফাস্ট। আমাকে দেশে থাকা একটা ভদ্র, নম্র, মানে একটু সুন্দরভাবে সংসার-টংসার করবে, এরকম মেয়ে চাই। তো এটাই আরকি। একেকজনের চাহিদা একেক রকম। তো এই আপার ছেলের আবার ৩৫ বছর বয়স, ৫ ফিট ১১ লম্বা ছেলে, অনেক হ্যান্ডসাম। আমার কাছে আসছিল তো, দেখছি ছেলে অনেক সুন্দর। তো উনি দেশে থাকে, একটা ভালো ছেলে, পিএইচডি করা ওখানে। তো ছেলেও আসতেছে, মা চলে আসছে আরকি। তো ইমার্জেন্সি চাচ্ছে। যে তার কোনো চাহিদা নাই। সে একটা সুন্দর মেয়ে, মোটামুটি ইন্টারের পরে গ্র্যাজুয়েশন করে বা এরকম, কিন্তু ওর ছেলের কিন্তু বয়স হয়ে গেছে। তারপরেও সে ইয়াং মেয়ে চায়। এটা হচ্ছে আমাদের সমাজে। তারপরে দেখেন ভালো-মন্দ মিলেই সব। কালকে আলহামদুলিল্লাহ, আপনারা মাশাআল্লাহ বলবেন, এই মেয়ের অবিবাহিত, আ 45 হয়ে গেছে। আর ছেলের ধরেন ৪২ এর মতো। ছেলের মা অনায়াসে সুন্দর। তো এই যে মেন্টালিটির ব্যাপার, এবং এগুলি কিন্তু সফলতা আসবে আপনার নামাজ, রোজা, ইবাদত বন্দেগীর কারণে। আমি এটা প্রত্যেকটা সময় অনুভব করি। তো অনেকে আছে না, যে এই যে দেখেন, আমরা যখন আরেকটা পাত্রী, ওরা অস্ট্রেলিয়া, ও সিটিজেন। মেয়েটা 94 এ ডেট অফ বার্থ, হাইট ৫ ফিট ৩। মেয়ে দেখতেও খুব সুন্দর। ওর ভাই চাচ্ছে, মেয়ে তো অস্ট্রেলিয়াতে আছে, ওনারা চাচ্ছে অস্ট্রেলিয়া থাকা ছেলে। যদি শর্ট ডিভোর্স হয় তার কোনো আপত্তি নাই। তো ভদ্র খুব মানুষগুলি, মেয়েটাও ওখানে ভালো অবস্থানেই আছে। তো আমার মনে হয় আপনারা একটু যোগাযোগ করতে পারবেন। আরেকটা হচ্ছে, আমাদের মেয়েদের হচ্ছে ২ টা টাওয়ার আছে। এই মেয়ে অস্ট্রেলিয়াতে থাকে। ওর আবার ২০০১ এ জন্ম। একমাত্র বাবা ফোন করছে। আসসালামু আলাইকুম। ভাই, জি, অবস্থা কি কন? অবস্থা কি? দুই একটা ছেলের যে জোগাড় কর। ছেলে কি আর কয়দিন ছুটি আছে ছেলের? ছেলের যে বাদ দেন, ছেলের ছুটি আছে ২ দিন। এখন এই ২ দিনে পারবেন? আল্লাহ! তো আচ্ছা ঠিক আছে, দাঁড়ান, আমি একটু ভিডিওতে আছে, আমি বলতেছি। ছেলেটা প্রত্যেক বছর এসে ঘুরে যায়। ছেলে ৬ ফিট ২ লম্বা, ছেলেও হ্যান্ডসাম, ওখানে অনেক বড় চাকরি করে। আসলে এরা ডিসিশনই নিতে পারতেছে না। এখন ২ দিন আছে, দেখি কি করা যায়। তো এই আরকি। আর আমাদের মেয়ে পক্ষদেরকে, আমার মেয়ের বোন মাদের, আমার বোন আপনারা, আপনাদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই। আসলে যতই বলেন যে না মেয়ে পিএইচডি করবে, আমার কাছে পিএইচডি অনেক মেয়ে আছে। সেই মেয়েটার জন্য কিন্তু ছেলে মিলানো সো টাফ। পিএইচডি উচ্চবিত্ত ছেলেরা সব নরমাল মেয়ে চাচ্ছে। সেজন্য একটু বলে দিচ্ছি, বর্তমানে যারাই মানে হয়তো অনার্স করতেছে, বিবিএ করতেছে, এমবিএ করতেছে বা ডাক্তারি ফাইনাল ইয়ারে, ওই বয়সটা একটু সংখ্যা মাত্র মনে করবেন না। বয়সের সাথে মেয়েদের অনেক ব্যাপার থাকে। তো এইটা একটু বিবেচনা করে হয়তো এবার ইন্টার পাস করছে, অনার্স, যারা কিনা হয়তো একটা লাইফ গড়বে, পিএইচডি করবে, করবে, তাদের বেলা আলাদা। বাট যারা মানে হ্যাঁ, ঠিক আছে, আমি কোনো প্রফেশনে যাব না। আমি আমার বিয়ে দেখতে পারেন। কারণ এখন বর্তমানে ছেলেদের বয়স ৮৮, তারাও ২০০০ সাল থেকে চায়। তো এগুলি আমি জানি যে আমার একটা বলাতে যদি আপনাদের কোনো কল্যাণ হয়, সেটাই আমার সফলতা। আল্লাহ তো দেখতেছে। সবসময় মনে করি আমার আল্লাহ তো দেখতেছে। আমি জবাবদিহিতা করব আমার আল্লাহর কাছে। এই যে দেখেন, এটা ঠিক যে গরিবের প্রেম বেশি, গরিবের এই যে ফেসবুক খুললেই এখানে প্রবাসীর বউ, ওইখানে কোনো বিত্তশালীদের দেখছেন? বড়লোকদের মধ্যে এগুলি কিন্তু নাই। তো সেজন্যই আমরা এমন একটা সমাজ চাই যেখানে থাকবে সবাই মিলে ভালো থাকার একটা সমাজ। কিন্তু অনেকেই আছে, আমার মেয়ে পক্ষ, আমিও নারী, আমার মেয়ে পক্ষদেরই বেশি চাহিদা।
মানে আপনার সমস্ত চাহিদা। আর আরেকটা কথা, যখন ছেলে পক্ষরা আগ্রহে বিয়ের একটা মেন্টালিটি চলে আসবে যে না আমি আজকেই করবো, আপা আমাকে আজকেই বিয়ে করাই দেন। তো যদি মেয়ে পছন্দ হয়ে থাকে মেয়ে পক্ষদের গুরুত্ব দিয়ে বিয়েটা সম্পন্ন করে নিবেন। আর অনেকেই এত ধার্মিক এত কিছু এখন ছুটির দিনগুলিতে আসে দুপুরে আবার রাত্রে ২ টাই বিয়ে থাকে। তো কালকে দুপুরের একটা কাজ সব ছেলে পক্ষরা খুব আগ্রহ নিয়ে গেছে যে আজকে কাবিনটা করবে। মেয়ের বাবা বলে যে আমি ডিসেম্বরের দিকে ছাড়া আমি সময় দিতে পারবো না। তো ওই সময়টা কোথায় কাজ করবেন? আপনি এত বড় একজন মাওলানা, উনি আংটি পরানিতে বিশ্বাস। কিন্তু এই যে লং টাইম গ্যাপটা, এই গ্যাপটাতে তাহলে তো প্রেম করলেই ভালো। ওই যে গুনার চিন্তা করবেন, আপনি এত আমি ধার্মিক, আমি সবকিছু আমি গুনার চিন্তা না করে আমি সবকিছু করলাম। তাহলে কিন্তু এটা হবে না। এটা আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে। আর কবুলের মধ্যেই আল্লাহর রহমত বরকত। অনেকে বলে না হ্যাঁ, কালকে অনেকে থাক না ওরা কিছুদিন কথা বলুক। কথাতে কবুল না হওয়া পর্যন্ত কিন্তু কথাতে আপনার একটা না একটা সমস্যা খুদ বের হয়ে যায়। আর কবুল হচ্ছে আল্লাহর রহমত। আল্লাহর রহমত যেখানে চলে আসে সবকিছু তখন ভালো হয়ে যায়। তাই দ্রুত গতিতে যারা বিয়ে শাদী করার বিয়ে করে নিবেন ইনশাআল্লাহ। আর আমার বোনরা বিদেশে যে মেয়েদের টিভিতে দেখলাম আমার কত বোন তাদের মেয়েদের পিএইচডি করাইছে। আসলে বিদেশে যখন ছেলে মেয়ে একা লেখাপড়া করতে পাঠান তাদের একটা জগৎ চলে আসে। তারপরে মানুষ এখন অন্যরকম না? মানুষ একেকটা মানুষ একেক মেন্টালিটি হয়ে গেছে। তো এগুলি একটু চিন্তা ভাবনা করে একটু একা না পাঠিয়ে হয়তো মেয়েটাকে বিয়ে দিয়ে পাঠালেন বা দুজনে মিলেই যাতে বা ছেলেকে একা না পাঠাইয়া হয়তো সে বিবাহযোগ্য হলে তাকে বিয়ে করেই পাঠাবেন। তো এটা আমার একটু অনুরোধ রইল। কারণ এখনকার মানুষ অন্যরকম। একটু অন্য টাইপেরই থাকে। তো সবসময় আমরা চেষ্টা করি